সঙ্গে সঙ্গে ৯০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কঠিন থেকে কঠিন বিপদ, পাহাড় সমান বিপদ মুসিবত দূর হয়ে যাবে এবং কঠিন সমস্যা সমাধান হয়ে যাবে। সারা জীবন ধনী হয়ে থাকবেন, গায়বী ধন সম্পদ আপনার হাতে আসবে, মনের আশা পূরণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দোয়া, মহা দামি দোয়া এবং খুবই উপকারী দোয়া। এক জায়গায় বসে নির্জনে আপনি চুপি চুপি মহান রব্বুল আলামিনের দরবারে দোয়াটি পাঠ করুন মাত্র ১০০ বার। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। এই দোয়াটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার আমল নামায় যত পাপ রাশি আছে শুরু থেকে নিয়ে এই দোয়াটি পাঠ করার আগ মুহূর্ত পর্যন্ত ছোট বড় যত ধরনের সগীরা কবিরা, জানা অজানা, প্রকাশ্যে অপ্রকাশ্যে আপনি অজান্তে অনেক গুনাহ করে ফেলেছেন, কিন্তু আমল নামায় রেকর্ড হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেবেন, আপনাকে ওই রকম নিষ্পাপ বানাবেন যেমন যেই দিন আপনি এই দুনিয়ার বুকে জন্ম নিয়েছিলেন নিষ্পাপ হয়ে। অনুরূপ নিষ্পাপ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মহান রাব্বুল আলামিন এতটা দয়াশীল, গুনহেগার বান্দা ও বান্দীদের প্রতি এতটাই মেহেরবান তিনি। বলুন সুবহানাল্লাহ। তিনি তো বলেছেন গফারতু লাহু ওয়ালা উবালি, আমি আমার বান্দাকে মাফ করে দেব এবং মাফ করতে গিয়ে আমি কারো পরোয়া করব না, কারো কাছে আমার কৈফিয়ত দেওয়ার দরকার নেই, কেননা আমি কারো মুখাপেক্ষী নয়, বরং তারা আমার মুখাপেক্ষী। সুতরাং আমি কারো পরোয়া না করে আমার ওই গুনহেগার বান্দাকে আমি নিষ্পাপ করে দেব, শিশুর মতো আমি নিষ্পাপ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এতটা মেহেরবান, এতটা দয়াশীল। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মেসেজ দিয়েছেন, হে আমার নবী, আমার রহমত সাবাকাত আলা গযাবি, আমার রাগ, আমার আযাব, আমার গজব হতে সাবকাত করেছে, অতিক্রম করেছে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাকের গজব হচ্ছে জাহান্নাম, জাহান্নাম থেকেও আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া মেহেরবানি হচ্ছে জান্নাত, অনেক অনেক বড়। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষ যতই গুনাহ করুক, তার গুনাহ যদি আসমান ছুঁয়ে যায়, প্রিয় দর্শক মনে রাখবেন, গোটা দুনিয়ার এই ৮৫০ কোটি মানুষ কম বেশি সকলেই যদি ফিরাউন হয়ে যায়, নমরুদ হয়ে যায় এবং সারা লাইফে তারা যদি বড় বড় গুনাহ করতে থাকে, তবুও আসমান পর্যন্ত যাবে না। কিন্তু মহান রব্বুল আলামিন বললেন যে আমার বান্দার গুনাহ যদি আসমান ছুঁয়ে যায়, আমার মাগফিরাত, আমার ক্ষমা দ্বিতীয় আসমানে চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটা বোঝানোর জন্য বলা হয়েছে, আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন যে আমার গজব হতে আমার রহমত বেশি, বান্দা যতই গুনাহ করুক তার থেকে আমার মাগফিরাত, আমার রহমত বেশি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি অবাক হয়ে যাবেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক মহিলা আসলেন আর কাঁদতে কাঁদতে বললেন, হে নবীর সাহাবী আবু হুরায়রা, আমি অনেক বড় গুনহেগার, আমি এত জঘন্য গুনাহ করেছি, বড় পাপ করেছি, আমার বলতে লজ্জা লাগছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি গুনাহ করেছো?
সেই মহিলা কাঁদতে কাঁদতে বললেন যে আমি বড় গুনাহ করেছি, সেটি হচ্ছে আমি জিনা করেছি, আমি ব্যভিচার করেছি এবং পেটে বাচ্চা ধারণ করেছি, জারজ সন্তান আমি ধারণ করেছি, সেই বাচ্চাকে আমি প্রসব করেছি, এর পরেও আমি সেই নবজাতক শিশুকে আমি গলা টিপে হত্যা করেছি। বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এইরকম মহাপাপ করেছিলেন ওই মহিলা। কাঁদতে কাঁদতে বললেন, হে নবীর সাহাবী আবু হুরায়রা, আমার এই পাপ কি মাফ হবে? আল্লাহ পাক কি মাফ করে দেবেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্রই তিনি বললেন, না মহিলা, তোমার এই জঘন্য পাপ আল্লাহ কি করে ক্ষমা করবেন? এই কথা শুনে সেই মহিলা চিল্লে চিল্লে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হায় আফসোস, আমার কি হবে? এইভাবে করে সে কাঁদতে কাঁদতে চলে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে খটকা লাগলো, কথাটা আমি ভুল বলে দেইনি তো। সঙ্গে সঙ্গে ছুটলেন দয়ার নবী রহমাতুল লিল আলামিন, বিশ্বনবী সরওয়ারে কায়নাত, নবী কুলের শিরোমণি, যিনাকে এই দুনিয়ার জন্য রহমত করে পাঠানো হয়েছে, সেই বিশ্বনবীর দরবারে ছুটলেন এবং দরবারে গিয়ে সব কথা বললেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তুমি রং কথা বলেছো। ওই মহিলা যদি আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের কাছে তাওবা করে এবং ক্ষমা চায়, তো আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন। সেই সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ছুটলেন মহিলার তালাশে। ছুটতে ছুটতে তিনি পেয়ে গেলেন এক জায়গায় আর বললেন, ও মহিলা, দাঁড়াও দাঁড়াও, আমি এইমাত্র রাহমাতুল লিল আলামিনের দরবার হতে আসছি। তোমার কথা আমি আমার নবীর কাছে পেশ করেছি। তিনি বলেছেন ওই মহিলা যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, আন্তরিকতার সহিত যদি তাওবা করে, তো আল্লাহ পাক তার গুনাহকে মাফ করে দেবেন। সেই গুনাহের আযাব, শাস্তি আল্লাহ পাক দেবেন না। বলুন সুবহানাল্লাহ। মহিলা শোনা মাত্রই তিনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন এবং খুশিতে কাঁদতে লাগলেন আর বললেন, মহান রব্বুল আলামিন আমার মতন একজন নগণ্য গুনহেগার বান্দির জন্য পরিত্রাণের নাজাতের রাস্তা তিনি রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মহান রব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ পাওয়ারফুল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই মহাদামি দোয়াটি আপনি মাত্র ১০০ বার পাঠ করবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনাহ, সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই মহাদামি এবং খুবই কার্যকর দোয়াটির বৈশিষ্ট্য হচ্ছে, আপনি যখনই এই দোয়াটি পাঠ শুরু করে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগি হতে, জীবন হতে সব ধরনের বিপদ, কঠিন মুসিবত কে তিনি দূর করে দেবেন। কিভাবে দূর করবেন? আপনি এমন বিপদে আছেন যে বিপদ হতে আপনি পরিত্রাণের কোনো রাস্তার সুযোগ আপনি পাচ্ছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আপনার হাজারটা সুযোগ, রাস্তা দেখিয়ে দেবেন এবং মুক্তি নাজাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কঠিন সমস্যা, যে সমস্যার সমাধান হচ্ছে না, এইভাবে করে কিছুতেই আপনি এই সমস্যা হতে বেরোতে পারছেন না, এই মহাদামি দোয়াটি আপনি পড়ুন। দোয়াটি শেষ করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই সমস্যা হতে নাজাত দিয়ে দেবেন। সমস্যার সমাধান হয়ে যাবে, আপনার মুখে হাসি এসে যাবে, চিন্তা দুশ্চিন্তা দূর হয়ে যাবে, মনে খুশি এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই রকম মদদ,
এই রকম সাহায্য করবেন। কেননা যে বান্দা ও বান্দি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া এই মহাদামি দোয়াটি পাঠ শুরু করে দেয়, মহান রব্বুল আলামিন সাথে সাথে তার দিকে মনোযোগী হয়ে যান, রহমতের চাদরে তাকে ঢেকে দেন। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, মাগফিরাত করতে থাকে এবং অফুরন্ত রহমত বরকত আল্লাহ পাক তার উপরে বৃষ্টির ফোঁটার ন্যায় নাজিল শুরু করে দেন। বলুন সুবহানাল্লাহ। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রহমতের ওসিলাতে তার সমস্যা দূর হয়, সমাধান হয় এবং সব বিপদ চলে যায় এবং সে মুক্তি পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি এই অসাধারণ উপকারী দোয়াটি পাঠ করবেন, আল্লাহ পাক আপনাকে গাইবী খাজানা দেবেন, গাইবী ধন সম্পদ দেবেন, যেমন দিয়েছিলেন সাহাবাদেরকে, যেমন দিয়েছেন, দিচ্ছেন এই দুনিয়ার অসংখ্য তিনার নেক বান্দাদেরকে এবং তিনার দরবারে রহমতের আশা নিয়ে যারা দোয়া করছে, আল্লাহ পাক তাদেরকেও দিচ্ছেন সেই গাইবী ধন সম্পদ খাজানা, আপনাকেও দেবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি বলেছেন যে তোমরা গাইবী খাজানা পাবে, তোমরা গাইবী ধন সম্পদ পাবে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেশাব করছিলেন এবং তিনার নজর পড়ে গেল একটি ইঁদুরের ওপর। ইঁদুরটি গর্ত থেকে বার হচ্ছে স্বর্ণের মুদ্রা মুখে নিয়ে, এইভাবে করে নির্দিষ্ট জায়গায় রাখছে, কোথাও রাখছে না। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে করে দেখতে পান এমন একটি জায়গায় রাখছেন। এইভাবে করে অনেক স্বর্ণ মুদ্রা জড়ো হয়ে গেল। এরপর ইঁদুরটি গর্ত থেকে আর বার হলো না। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তে হাত দিলেন না, তিনি যা পেলেন সব নিয়ে তিনি রাসূলুল্লাহর দরবারে গেলেন, সব কথা বললেন। আল্লাহর নবী বললেন, হে মিকদাদ, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী খাজানা। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার রাব্বুল আলামিন এতটাই দয়াশীল, এতটাই মেহেরবান, তিনি ইচ্ছা করলে সব কিছু সম্ভব। আল্লাহ পাক সূরা তাকবীর আয়াত নাম্বার 29 সেখানে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। হে পৃথিবীর বান্দা ও বান্দিরা, তোমরা চেষ্টা করলে, প্ল্যান করলে, পরিকল্পনা করলে সেই অনুযায়ী হয় না, কিছুই হয় না, যেটা হয় আমার হুকুমে হয়। বলুন সুবহানাল্লাহ। আমি হুকুম দিলে মাটি সোনা হয়ে যাবে, আমি হুকুম দিলে আগুন পানি হয়ে যাবে, পানি আগুন হয়ে যাবে, আমি হুকুম দিলে গরম ঠান্ডা হবে, ঠান্ডা গরম হয়ে যাবে, আমি হুকুম দিলে অসম্ভব সম্ভব হয়ে যাবে, আমি হুকুম দিলে সেকেন্ডের মধ্যে তোমাকে আমি মালদার বানিয়ে পারি, আমি হুকুম দিলে সেকেন্ডের মধ্যে তোমাকে পথের ভিখারিও বানিয়ে দিতে পারি। এই ক্ষমতা মহান রব্বুল আলামিনের আছে, এই ক্ষমতা মহান রব্বুল আলামিনের রয়েছে। তিনি হচ্ছেন এক একক, তিনার কোনো শরীক নেই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা জিনিসের উপর তিনি হচ্ছেন ক্ষমতাবান। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মহান রব্বুল আলামিনের দরবারে আপনার দোয়া নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো একটি জামে দোয়া, খুবই পাওয়ারফুল, শক্তিশালী, বরকতপূর্ণ, মহা দামি দোয়া। এই দোয়াটি আপনি পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করবেন এবং আপনার উদ্দেশ্যকে তিনি পূরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মালামাল করবেন সব দিক হতে, দুনিয়া এবং পরকালেও আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি যখন পাঠ করবেন, পারলে চেষ্টা করবেন অজু অবস্থায় দোয়াটি পাঠ করার। প্রিয় দর্শক, অজু যদি না থাকে কষ্ট করে অজু করে নেবেন। এবার আপনি যখন এই দোয়াটি পাঠ করবেন, সর্বপ্রথম আপনি 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন।
দরুদে ইব্রাহিম পাঠ করবেন। যদি দরুদে ইব্রাহিম আপনার জানা না থাকে, তাহলে আপনার জানা মতে যে কোনো দরুদ শরীফ আপনি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, আমি একবার আপনাদের সম্মুখে দরুদে ইব্রাহিম বিশুদ্ধভাবে পাঠ করছি। পারলে আমার সাথে পড়ুন, যাতে করে আমল করার সময় দরুদ শরীফটি আপনি বিশুদ্ধভাবে পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম মহাব্বতের সঙ্গে পড়বেন। আর দরুদের মধ্যে সবচাইতে ছোট্ট দরুদ এটিও আপনি পড়তে পারেন, আর সেটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটি আপনি পড়তে পারেন। প্রিয় দর্শক, দরুদ হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি পাঠ করবেন আন্তরিকতার সহিত, বিশ্বাস নিয়ে, আল্লাহ পাকের উপরে আস্থা ভরসা রেখে। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু, আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু, আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু। ব্যাস, এই পর্যন্ত আপনি দোয়াটি পড়বেন। প্রিয় দর্শক, দোয়াটি বিরতিহীনভাবে 100বার পড়ুন। ইনশাআল্লাহ নসিব চমকে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যতদিন আপনি দুনিয়ার বুকে থাকবেন, সুখে শান্তিতে থাকবেন, আল্লাহ পাক আপনাকে হেফাজত করতে থাকবেন, আল্লাহ পাক আপনাকে মদদ সাহায্য করতে থাকবেন। কেউ আপনার উপরে জুলুম অন্যায় অত্যাচার করতে পারবে না। আল্লাহ পাক হেফাজত করবেন। মৃত্যুর পর সরাসরি জান্নাত ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ মহাদামি দোয়াটি পাঠ করার ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন আমাদেরকে নিরাপদে রাখেন, মনের আশা পূরণ করে দেন, টাকা পয়সার অভাবকে দূর করে দেন, অঢেল সম্পদ দিয়ে মালামাল করেন এবং তিনার হুকুম আহকাম পালন করার তৌফিক দান করেন। মৃত্যুর পর আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাত নসিব করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।